So hey guys, welcome back to my channel Fun with Andrea. আজকে আমি অনেকদিন পর ভিডিও আপলোড করছি আর আজকে রামনবমী আর এখন বাজছে বিকেল 6টা। তো অনেকদিন পর ভিডিও দিচ্ছি, এতদিন বানাতে ইচ্ছা করছিল না, কেন জানি না। আর আজকে আমি কী নিয়ে ভিডিও বানাবো সেটা আমি নিজেও জানি না। এবার প্রচণ্ড গরম পড়ে গেছে, এখানে 40 ডিগ্রি তাপমাত্রা, 40 ডিগ্রি এসি চালাতে হচ্ছে, মানে প্রচণ্ড গরম। আমার প্রচণ্ড রকমের ঠান্ডা লেগেছে। আমাদের ওখানে টেম্পারেচার কেমন আমায় জানিও। তো এইবারে আমার ভাবতে হবে যে আমি কী নিয়ে ভিডিও বানাবো। আচ্ছা, তাহলে কিনে বানানো যায় ভেবে তোমাদের জানাচ্ছি। আমি যেটা ভাবলাম সেটা হচ্ছে আমি তোমাদেরকে এক রকমের এক একটা আউটফিটস পরে দেখাবো। তো আমার কাছে যা যা আছে তোমাদের কেমন লাগলো, কোনটা বেশি ভালো লাগলো তোমরা জানিও। তা চলো লেটস স্টার্ট। ওকে, সো প্রথমে চুড়িদার দিয়ে স্টার্ট করা যাক। লেটস স্টার্ট। এটা হচ্ছে আমার চুড়িদারের লুক। একটা রয়্যাল ব্লু কালারের একটা চুড়িদার। এটা কেমন লাগলো জানিও। আচ্ছা, এবারে নেক্সট আমি পরবো, তাহলে দেখছি নেক্সট কি পরা যায়। এটা কেমন লাগছে জানিও। আমার এটা খুবই ভালো লাগে পরতে, ওয়ান অফ মাই ফেভারিট ড্রেস। পরেরটা দেখাই। সো নেক্সট আমি আমার ক্যারাটে ইউনিফর্ম পরে দেখাবো। লেটস গো। এটা হচ্ছে আমার ক্যারাটে ড্রেস। তোমাদের ঠিক করে দেখাই। হ্যাঁ, তো এটা হচ্ছে আমার ক্যারাটে ড্রেস। আমাদের স্কুলে যখন ক্যারাটে শেখায় এই ড্রেসটা পরে যেতে হয়। এইটা কেমন লাগছে আমি জানি। তো নেক্সট ড্রেস দেখা যাক কি পরা যায়। এরপর আমি একটা ফ্রক পরে দেখাবো। সো গাইজ, এটা হচ্ছে আমার ফ্রক, ব্লু অ্যান্ড পিঙ্ক কালারের। এটা পরে আমার কেমন লাগছে জানিও। চলো নেক্সট ড্রেসের দিকে যাওয়া যাক। এইটা আমার শাড়ি লুক। আমার এই শাড়ি পরে কেমন লাগছে জানিও। তো এটা আমার লাস্ট ড্রেস ছিল। তো লেটস গো ইন আওয়ার নর্মাল ড্রেস। সো গাইস, এই কটা জামার মধ্যে থেকে তোমাদের কোন আউটফিটটা সব থেকে বেশি ভালো লাগলো আমাকে জানতে ভুলিও না। কিন্তু মাত্র 3 মিনিটের ভিডিও হয়েছে, হবে না এইটুকুতে, আরও কিছু করা যাক। আর কি করা যায়? আই থিঙ্ক আমি আরেকটা কিছু দেখাতে পারি, যে আমার বাড়িতে কী গল্পের বই আছে, মানে আমার যেগুলো পছন্দের। তো আমি এখানটা ক্যামেরাটাকে সেট করে রাখছি। হ্যাঁ, এটা আলো একটু কম, কিন্তু তবু দেখে নিতে হবে। তো আমি এখন কয়েকটা বই দেখাবো, মানে আমার একটু প্রিয় বই। আমার অনেক বই আছে, তারা তোমাদেরকে দেখাচ্ছি আমার কটা বই আছে। এবং বলতে গেলে শুধু এই কটা না, আমার আরও গল্পের বই আছে অন্য ঘরে, আর এরকম আরও 3-4টে তাক ভর্তি বই আছে, মানে অনেক বই। তো এবারে এখানে কী কী বই আছে
হ্যাঁ, আমার সব রকম গল্পের বইয়ের মধ্যে থেকে যেটা সব থেকে বেশি ভালো লাগে সেটা হচ্ছে ডিটেকটিভ গল্পের বই। তো এই এই যেটা দেখাবো এটা হচ্ছে রহস্য গল্প। এটা সুনীল গঙ্গোপাধ্যায়ের মানে সম্পাদিত, ভেতরে অনেকজনের লেখা আছে 25টি জমজমাট রহস্য গল্প। দেখো 25টি জমজমাট রহস্য গল্প আমার সবকটা পড়া হয়ে গেছে। আর এবার যেটা দেখাবো সেইটা এই যে এটা দেখাবো আমার জন্মদিনে অলরেডি তোমাদের দেখিয়ে দিয়েছি, তো আরেকবার তোমাদের দেখাবো। এইটা হচ্ছে কিশোর উপন্যাস সমগ্র। এটা লিখেছে সৌরভ মুখোপাধ্যায়। ভেতরটা একবার দেখাই, অনেক রকম গল্প আছে এর মধ্যে। মানে গল্প নয়, এর মধ্যে টোটাল 5-6টা উপন্যাস আছে। তোমাদের আমি ছবি আর গল্প ওরকম খুলে দেখাচ্ছি। এই দেখো, এটা হচ্ছে কিশোর উপন্যাস সমগ্রের একটা গল্প, মানে উপন্যাসের মধ্যে একটা ছবি। এবার আমি তোমাদের দুটো ইংলিশ বই দেখাই। এবারে কলকাতা বুক ফেয়ার থেকে আমি এইটা কিনেছি, দ্য ডায়েরি অফ আ উইম্পি কিড, দ্য গেটওয়ে। এটারও একটা ছবি দেখাই, এই দেখো, এটা ডায়েরি অফ আ উইম্পি কিড। এটা হচ্ছে দ্য গেটওয়ে। এটা যতদূর মনে হয়, আমার ঠিক মনে পড়ছে না, এটা 12 নম্বর। এটা 12 নম্বর বই ডায়েরি অফ উইম্পি কিডের, আমার প্রথম বই। আর এটা হচ্ছে গুজবাম্পস, ইংলিশ গুজবাম্পস, আর.এল. স্টাইনের লেখা। এখানে কোথাও ছবি নেই, তবে বইটা খুব ইন্টারেস্টিং, তোমরা চাইলে পড়ে দেখতে পারো। এই তারগুলো খুব ডিস্টার্ব করছে এখানে, এগুলো আসলে চার্জিং পয়েন্টের তার, এখানটাই রাখা থাকে। এই দেখো, তো এইবার এটা হচ্ছে বড় মামার কীর্তি, সঞ্জীব চট্টোপাধ্যায়ের লেখা। একদমই আলো নেই এই জায়গাটাতে। এই দেখো, খুলে দেখাচ্ছি, একটা ছবি দেওয়া পাতা। আচ্ছা, এখানে মনে হচ্ছে ছবি নেই। হ্যাঁ, এখানে কোনো ছবি নেই, আমি এমনি পাতায় খুলে দেখাচ্ছি। এই দেখো, এবার হচ্ছে, হ্যাঁ, এটা আমার ওয়ান অফ দ্য ফেভারিট বুক। আমি এটা 5-6 বার পড়েছি। সাদা কালো কাঠবিড়ালি, অংশুমান করের লেখা। এখানে অনেকগুলো ছবি আছে, কোনটা দেখাবো তোমাদেরকে? এইটা দেখো, খুবই ভালো গল্পের বই, তোমরাও চাইলে পড়তে পারো, খুব ভালো লাগবে। আমার তো নিজের খুব ভালো লাগছে গল্পের বইটা পড়তে। আচ্ছা, এখানে আছে অধীর বিশ্বাসের লেখা সোনার জলের ঘড়ি। এখানেও অনেক ছবি আছে, তোমাদের একটা খুলে দেখাচ্ছি। এই দেখো, এটার নাম সোনার জলের ঘড়ি। এই গল্পটাও খুব ভালো। আর এখানে আমার আরেকটা প্রিয় বই, ভূমিকম্প আর দাবানল। এইটা আসলে ইংলিশ বই, রাস্কিন বন্ডের লেখা। এটা অনুবাদ করেছে জয়ন্ত ঘোষাল। আমার কাছে বাংলাটাই আছে, ইংলিশটা নেই। আমার এটা খুবই ভালো লেগেছে, এইটা আর সাদা কালো কাঠবিড়ালি। তোমরা পড়ে দেখতে পারো, খুবই ভালো গল্পের বই। আর এটার অনেক ছবি আছে, একটা খুলে দেখাচ্ছি। এই গল্পের বইটার নাম হলো ভূমিকম্প আর দাবানল। এদিকে আছে সুনীল গঙ্গোপাধ্যায়ের আরেকটা গল্পের বই, যেটা হচ্ছে 25 শ্রেষ্ঠ কিশোর গল্প। এই গল্পগুলোও খুব ভালো লেগেছে আমার। মানে আমি যে কটা বই দেখাচ্ছি সব কটা আমার পুরো পড়া, আর শুধু একবার নয়, 5-6 বার করেই পুরোটা পড়া। আর গল্পগুলো আমার পুরো মুখস্থ হয়ে গেছে। আর কি দেখানো, আচ্ছা, এইখানে আরেকটা বই আছে, জমজমাট হাসির গল্প। এটা কালিদাস ভদ্র সম্পাদনা করেছে। আর এখানে অনেকজনের লেখাই আছে, জমজমাট হাসির গল্প। এখানেও ছবি আছে, তোমাদের আমি খুলে দেখাচ্ছি।
আমি অনেক সময় এই গল্পের বইগুলোর থেকে যে ছবিগুলো থাকে সেগুলো ড্রয়িং করার চেষ্টা করি, আমার ওগুলো করতে ভালো লাগে। এটা হচ্ছে একটা পাতা, জমজমাট হাসির গল্প। এই বইটাও ভালো, ছোট ছোট গল্প। এই কথা গল্পের বই আজকে থাক, তাহলে 10 মিনিটের পুরো ভিডিও হয়ে গেছে। তা আজকের জন্য টাটা, বাই বাই। আবার পরের কোনো ভিডিওতে দেখা হবে। আর এমনিতেও আজকে আমি অনেকদিন পর একটা ভিডিও দিচ্ছি, তো অনেকদিন পর একটা ভিডিও দিলাম, কারণ কেন আমি জানি না, এই কদিন না আমাদের স্কুল হচ্ছিল না, ছুটি ছিল, তবুও আমার ভিডিও করার ইচ্ছা হয়নি। আর আজকে আজকে কি রামনবমী, হ্যাঁ আজকে রামনবমী। আর সব জায়গা ছুটি, সব স্কুল কলেজ সব ছুটি, আমাদের স্কুল ছাড়া। আমি স্কুল থেকে আসার পর একটুখানি রেস্ট নিয়ে ভিডিওটা বানাচ্ছি। তো বাই, আজকের জন্য টাটা।